যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নাই তারাও যদি এই আমলটা পালন করে, জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে কোরবানির পশুর গলায় ছুরি দেওয়া পর্যন্ত যারা চুল, দাড়ি, নখ এবং অবাঞ্ছিত লোম এগুলো কাটবে না, তাদেরকেও আল্লাহ কোরবানি দিলে যত সওয়াব তত সওয়াব দিয়ে দিবে। সোমবার মাগরিবের পর থেকে মনে হয় চাঁদ উঠতে পারে জিলহজ মাসের। এর আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু যিবহুন ইয়াযবাহুহু ফাইদা উহিল্লা হিলালুহু যিলহিজ্জা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির কাছে কুরবানির পশু আছে, অর্থাৎ যে কুরবানি দিবে, যে কি দিবে, যে কুরবানি দিবে, সেই যেন জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে কোরবানির দিন পর্যন্ত তার চুল, তার নখ, তার মোষ, তার দাড়ি, তার অবাঞ্ছিত লোম যা আছে সেইগুলো যেন সে না কাটে। অর্থাৎ এইগুলো যদি আপনার প্রয়োজন হয় আগেই কেটে ফেলবেন। এই 10 দিন এইগুলো কাটবেন না। যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নাই তারাও যদি এই আমলটা পালন করে, জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে কোরবানির পশুর গলায় ছুরি দেওয়া পর্যন্ত যারা চুল, দাড়ি, নখ এবং অবাঞ্ছিত লোম এগুলো কাটবে না, তাদেরকেও আল্লাহ কোরবানি দিলে যত সওয়াব তত সওয়াব দিয়ে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসেছেন। আমার নবী বলছেন, এই যে জিলহজ মাসের 10 তারিখ, সেটা আমাকে আল্লাহ ঈদের দিন বলেছেন, আর যারা আমার উম্মত আছে আল্লাহ তাদেরকেও ঈদ পালন করতে বলেছেন। সেই ঈদ আল্লাহর দরবারে কোরবানি দিবে আল্লাহকে রাজি করার জন্য, সেটার মাধ্যমে। তো একজন ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কোনো কিছু নাই, আমার কাছে শুধু খাওয়ার জন্য একজন আমাকে একটা দুধের গাভী দান করেছিল, সেটা আছে, আমি কি সেটা কোরবানি দিব? না হয় আমি কেমনে কোরবানি দিব? আর কোরবানি না দিলে সেই ঈদ আমার জন্য কেমনে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার গাভী তোমার থেকে কোরবানি দিতে হবে না, তুমি জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার আগে তোমার চুল, দাড়ি, নখ যা কাটার আছে সব কেটে ফেলবা, আর জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে 10 তারিখ পর্যন্ত এগুলো আর কাটবা না। কোরবানির দিন গরুর জবাহ হওয়ার পরে সেইগুলো যখন তুমি কাটবা, যারা কোরবানি দিয়েছে তাদের আমলনামায় আল্লাহ যত সওয়াব দিবে, তুমি এই আমলটা করার কারণে তোমাকে আল্লাহ তত পরিমাণ সওয়াব দিবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।